হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? চলো আমি আমারটাই শোনাই। আমি তো অনেক ভালো আছি। সো আমরা আবার আরেকটা নতুন শর্ট ট্রিপের জন্য রেডি-সেডি হয়ে একদম রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন আমরা রওনা দিব। সো লেটস গো। বেশি কথা না বলে একদম ভিডিওর এন্ড পর্যন্ত তোমাদের থাকতে হবে। এটা আমার হার্দিক রিকোয়েস্ট। সো আমরা এখন পৌঁছে গিয়েছি মাটিগাড়া কার্শিয়াং মোড় এটাকে বলে। আমি এখানে একটা বোর্ড লেখা ছিল সেখানে দেখেছি। দেখতে আমরা রোহিণী গেটের সামনে চলে এসেছি। আর এই সাইড দিয়ে গেলে রোহিণী যায় আর আমরা যাব সোজা, কারণ আমরা যাব গুফা পাতাল। গুফা পাতাল জায়গাটা এখন অনেক ট্রেন্ডিং, কারণ সেখানে অনেক ফুলের গাছ আছে আর দেখতে জায়গাটা খুবই সুন্দর লাগে। আর সেদিন ছিল সানডে, তো রাস্তা দিয়ে সবাই গুফা পাতালেই যাচ্ছিল। দেখো, এই জায়গার নাম আমার ঠিকঠাক জানা নেই, যেহেতু এখানে লেখা ছিল ওয়েলকাম টু মিরিক, সো তাই আমি বলবো মিরিকে এন্ট্রি করার পর মিরিক আমাদের উপর বৃষ্টির বর্ণনা করে দিয়েছিল, তার জন্য আমরা একটা জায়গায় দাঁড়ালাম। সো বৃষ্টি কমলো আবার, তারপরে আবার আমরা রওনা দিলাম। তো কিছুটা চলার পর আমরা পৌঁছে গিয়েছি দুধিয়া ব্রিজ। সো আমরা এখন দুধিয়া ব্রিজ পার করছি, আর নাজারাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। দেখো তোমরাও কি সুন্দর লাগছে। আর বৃষ্টি পড়ার পর পাহাড়ের নাজারাটা আরো সুন্দর লাগবে। এখন জানি না উপরে যাওয়ার পর আমাদের কি হালাতটা হতে চলেছে। দিনটা মেঘলা মেঘলাই ছিল, যেই কথা সেই কাজ, বলতে বলতে বৃষ্টি চলে এসেছে আবার। এখন আমরা টোটালি ভিজে গিয়েছি। এখন রাস্তায় আশেপাশে একটাও জায়গা নাই যে আমরা দাঁড়াবো, তো অনেকটাই আমাদের ভিজে ভিজে ট্রাভেল করতে হয়। তারপর একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াই। আমরা একটা ছোট্ট দোকানে দাঁড়িয়েছিলাম। দোকানটা ছোট হলে কি হবে? দোকানদার যারা ছিলেন, হাসব্যান্ড ওয়াইফ ছিলেন অ্যাকচুয়ালি। সো তাদের মন কিন্তু অনেক ভালো ছিল। তারা এত ভালো ছিল, তাদের ব্যবহার এত সুন্দর, এটা বললে প্রকাশ করতে পারবো না আর। সো বৃষ্টি কমার পর পাহাড়ের নাজারা কিছুটা এমন। আর এখন আমরা রওনা দিচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে পৌঁছে যাই আমরা মিরিক। মিরিক লেকের সামনে। মিরিক পার করে এসে এই জায়গাটা দেখে আমরা দাঁড়ালাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছিল, তাই না? সো এই জায়গাটার নাম হয়তো গোপালধারা টি গার্ডেন, এরকমই কিছু একটা নাম। লো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি গুফা পাতালের সামনে। আর দেখো, বৃষ্টিতে ভিজে কিন্তু আমাদের খুবই ঠান্ডা লাগছিল। আর ওয়েদারও কিন্তু অনেকটা ঠান্ডা, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল কি বলবো। তো এই সামনে চায়ের দোকানটায় আমরা প্রথমে চা খেয়ে নিই আর কি। करने के लिए स्टूडेंट वगैरह यहाँ आता है। बिना पानी का बसता है? बिना पानी रहता है। अभी अंडे देने टाइम आ गया ना, पानी में आता है। इसका पूंछ देखेंगे ब्लेड जैसा होता है, लेकिन नहीं करता। क्या नाम बोला? सैलमेंडर। सैलमेंडर আপনার তো ধৈর্য উঠেছিল। ওকে গাইস, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মাত্র 4 মিনিটের মতো, না 5 মিনিটের মতো ভিডিওটা হয়েছে। আর আমাদের যেতে মাত্র যেতে 5 ঘন্টা লাগছে আর কি, 5.5 ঘন্টা। আর আমার ভিডিওটা মাত্র 5 মিনিটের হলো। কি বলবো আর। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এন্ড পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউবে দেখো, আর ফেসবুকে দেখলে ফলো, আর লাইক কমেন্ট, আর কি বলবো।